জীবনে একটা পরিবর্তন আনার জন্য ভেতরে যাওয়াটা প্রয়োজন। ভেতরে মিন্স যেটা তুমি পরিবর্তন চাও তার ডেপথে যাওয়াটা পরিবর্তন। ওপর ওপর জেনে কোনো লাভ হবে না। আহ, প্রথমত তুমি যদি এটা মনে করো যে তুমি এখনো তোমার জীবনে কিছু অর্জন করতে পারোনি, তুমি যদি মনে করো যে তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, উদ্দেশ্যগুলো এখনো পর্যন্ত অপূর্ণত, তখন তোমার ফার্স্ট চিন্তা এটাই আসা উচিত যে সমস্ত কিছু, সব কিছুকে স্যাক্রিফাইস করে তুমি ওটার ওপরেই কাজ করবে। কিন্তু কি বলতো, আমরা দুর্ভাগ্যজনকভাবে আহ, ওটার উপর যখন আমরা কাজ করতে ভাবি, তখন আমাদের মাথায় একটাই চিন্তা আসে যে আহ, পরে করব, অবহেলা বা নেগলিজেন্সি, কাল করব, পরশু করব, এরকম মানে ঠিক আছে এখনো তো সময় আছে, পরে করলেই হবে, এই রকম টাইপের আমাদের নেগলিজেন্সি আমাদের মধ্যে আসে। তো এমন ধরনের চিন্তা কিন্তু অ্যাকচুয়াল আমাদেরকে নষ্ট করে দেয়, আমাদের কাজটাকে আরো বেশি পেছনে সরিয়ে দেয়। আর এমনটা হওয়ার কারণ একটাই, কারণ হচ্ছে তুমি তোমার জীবনের যে পরিবর্তন, লক্ষ্য, উদ্দেশ্য, সেই পরিবর্তনটা যে করাটা, সেটাকে একটা অপশন হিসেবে নিয়ে নাও। এই কারণেই কিন্তু আমাদের এরকম হয়, নেগলিজেন্সি করি। তুমি যদি এটা মনে করো যে এটাই আমার জীবনের মেন উদ্দেশ্য, এটাই আমাকে করতে হবে মানে করতেই হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই আরো বেশি গুরুত্ব দিতে। কিন্তু তুমি বা আমরা এটাই মনে করি যে এখনো সময় আছে, এত তাড়াতাড়ি করে কি হবে বা কি লাভ, আমরা ঠিক করে নেব। মানে 99% পৃথিবীর মানুষ এইরকম নেগলিজেন্সিই করছে প্রত্যেকটা কাজে, পরিবর্তনটা আনতে পারছে না শুধুমাত্র এইভাবেই। মানে যে কোনো সস্তা টাইপের জিনিস, যেগুলো আমোদ প্রমোদ বিনোদন, এগুলোকে আমরা সামনে রেখে দিচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তন, যেটা আমাদের জীবনকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয়তা, সেই জিনিসগুলো আমরা কিন্তু ইগনোর করছি, মূল্যবান জিনিসগুলো ইগনোর করছি। আসলে আমরা স্বপ্নও দেখছি, লক্ষ্যও আছে, আমাদের একটা নির্দিষ্ট টার্গেটও সেট করে ফেলেছি, কিন্তু সেইগুলোর প্রতি কাজ করার প্রতি আমাদের নেগলিজেন্সি আছে, আমরা সেটাকে সাইডে সরিয়ে রাখছি। আমাদের কাছে কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি স্বপ্ন নয়, আমাদের কাছে প্রথম প্রায়োরিটি মানে স্বপ্নটাকে নেগলিজেন্সি করাটাই আমাদের লক্ষ্য হয়ে উঠছে কোনো না কোনোভাবে।